হ্যালো গাইস, আসলে কারেন্ট চলে গেছিলো বলে আমার সাবস্ক্রাইবার দেখাতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কয়টা বাজে, আর আপনারা এইখানেও দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে নেট এখনো আসেনি। আমি একটু মতো ওয়েট করে নিই। এই যে নেট এখন আইছে, এখনো পর্যন্ত আসেনি, নো নেট। গাইস নেট আসেনি। গাইস আপনি নেট আসা পর্যন্ত কামের টুকুটা কাজ করে আসি, তারপরে ওষুধ নিয়ে গোসল করতে কেন? নামাজ পড়ে আব্দুল্লাহ এই দাও নিয়ে আসো। আব্দুল্লাহ এখন পর্যন্ত নেটই আসেনি। বা রকেট আসার পরে তুমি ট্রেনে আসো, দাও এই দিক দাও দাও ওই জানালা ওই বসতে দিয়ে আসো। এই জিগা ভিতরে চুলকাইস নি, অতটা চুলকানোর কথা তো না। ঠিক আছে, জানালা দেওয়া আছে। ওটা অল্প এমনি আটকানো থাকবা। নেটটা শিখেছে গাইস। এবার আপনারা দেখতে পারবেন, অনেক লম্বা ভিডিও আছে, সমস্যা তো হবে না না আপনাদের। এই দেখেন গাইস, ও সব বাড়ছে গাইস, আগে কম ছিল ভাই গাইস। ভিউজ এখন গাইস কতগুলো ভিডিও ছাড়ছি আমি, যে ভিডিওটা আমার ডিলিট করতে গাইস। দাদার মা সাথে সাথে প্রেম করে তোরা বানাতুল্লাহ সব তোর কি যা শেখায় আপা। তোরা আবার আপাই তো সব শেখায়। তাহলে আপনাদের জন্য আপনাদের সামনে আমি ইউটিউবে এখন ভিডিও ছাড়বো। আমি ফেস রিভিল ধারণ গাইছি সব কি। ওয়াও, সবচেয়ে বড় মাটন রান খেলাম আমি আজ। এটা খাওয়ার জন্য এসেছিলাম কসবার ফেমাস রোস্টেড কানে। আসার পথে রাস্তায় ঝামেলা হচ্ছে দেখে একটু টাইম পাস করলাম। দোকানে এসে দেখলাম এটা এতটাই পপুলার, এই 40 ডিগ্রি গরমেও লোকেরা গরম খাবার খেতে এসছে। প্রথমেই এসে কাবাবগুলোর সিনেম্যাটিক ভিডিও নিলাম, কিন্তু আরেকটু দাঁড়ালেই আমারই কাবাব হয়ে যেত, তাই একটু চেপে গেলাম। চলে এলো জায়েন্ট মাটন রান, এর ওপর বাদাম দেওয়া ছিল। এটা অনেক সফট আর খেতেও খুব ফ্লেভারফুল ছিল। তারপর মনে পড়লো আমার সাথে এরাও এসছে, তাই 90% খেয়ে নিয়ে বাকিটা এদের দিলাম। তারপর নিলাম আফগানি চিকেন ড্রামস্টিক, এটাতে মাখন আর টক দই ভরে ভরে দিয়েছিল, তাই এটা খেতেও মারাত্মক লেগেছিল। আর এদিকে গরমে আমার মুখ থেকে গ্রেভি বেরোচ্ছিল। আমি এখান থেকে তাড়াতাড়ি খেয়ে এইসবের ভিডিও আপনারা জীবনও করবেন না, কারণ একটা ডিম দিয়ে 10 টাকার দিয়ে শেষ করে। আপনারা কমেন্ট করবেন কোন নেবেন।
কি রে ভাই, এই মানুষরা এইসব ভিতর কেন বানায়? এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি মিনি টোফু। দেখেন এরকম একটি টোফু কিন্তু আপনি ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন। এরকম একটি সেরকম যদি বলি ভাই বোনেরা, বিশ্বাস করেন দিস দ্য বেস্ট মিনি টোফু এভার। সেটা বানাতে প্রথমে সয়াবিন ঢেলে দিব এন্ড এটার মধ্যে পানি দিয়ে আমরা সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো। সারা রাত পর আমাদের সয়াবিন ডাবল ইন সাইজ হয়ে যাবে। সয়াবিন গুলো ঢেলে দিব, সাথেই পানি দিয়ে ব্লেন্ড করে দিব। এবার একটি বাটির মধ্যে ছাঁকনির মধ্যে একটি কাপড় দিয়ে দিব। এবার আমাদের ব্লেন্ডেড সয়াবিন গুলা কাপড়ের মধ্যে ঢেলে দিব। আরে যাও। এবার স্টোভের উপর প্যান দিয়ে আমাদের সয়া মিল গুলো আমাদের প্যানের মধ্যে দিয়ে দিব। এবার পানির মধ্যে রাইস ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দেওয়ার পর আমাদের এই সয়া মিলটা কিন্তু এরকম ছানা হয়ে গেছে। এবার জাস্ট আমাদের সয়াবিনের ছানাগুলো একটি মোল্ডের ভিতর দিয়ে কোনো ভারী কিছু দিয়ে এটা চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে আমাদের টোফু। এবার স্টোভের উপর প্যান দিয়ে আমাদের তেলটা দিয়ে দিব। নাও আমাদের কিউট কিউট টোফু গুলা আমাদের তেলের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু ভাজো। আমাদের ভাজা হয়ে গেলে আমরা মিনি টোফু গুলা তুলে নিব। এন্ড লাস্টলি স্টোভের উপর প্যান দিয়ে দিচ্ছি সয়া সস, অস্টার সস। ঠিক আছে, বাই বাই গাইস, পরে দেখা হবে।